আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্টাডি অফ জিওগ্রাফি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আরেকটি ভূগোল অঙ্ক, স্কেল অঙ্ক নিয়ে চলে এসেছি। আজকে যে ম্যাথটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রৈখিক স্কেলের একটি অঙ্ক। সিজিএস পদ্ধতিতে অঙ্কটি করা হবে। তো আজকে মেইনলি হচ্ছে এটা রৈখিক স্কেলের ফার্স্ট ক্লাস। এর আগে আমরা সরল স্কেল এবং কর্ণীয় স্কেল সম্পর্কে ডিটেইলি সব কিছু পড়েছি। আর রৈখিক স্কেল এবং কম্পারেটিভ স্কেল মানে লিনিয়ার স্কেল অ্যান্ড কম্পারেটিভ স্কেল, এই দুইটা স্কেল আমাদের পড়তে বাকি রয়েছে। তো আজকে আমরা এটা একটি রিকোয়েস্ট ক্লাস বলতে পারি, আমরা রিকোয়েস্টেড ক্লাস, কাজ রৈখিক স্কেল আমি পরে দিতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু স্কেল সব কিছু সরল স্কেল এবং কর্ণীয় স্কেল দিয়েছি, তো ভাবলাম যে একটা রৈখিক স্কেল সম্পর্কে আলোচনা করেই রাখি, দেন পরবর্তীতে আরও দিব রৈখিক স্কেল বা কম্পারেটিভ স্কেল সম্পর্কে ভিডিও। তো আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব বা যে ম্যাথটি আমরা করব সেটি হচ্ছে প্রতিভা অনুপাত বা আরএফ যদি হচ্ছে 1:10 লাখ হয় বা 1:10 লাখ হয়, সেই অনুযায়ী কি করতে হবে, একটি রৈখিক স্কেল অঙ্কন করতে হবে যার মুখ্য ভাগে 20 কিলোমিটার থাকবে 20 কিলোমিটার অ্যান্ড গৌণ ভাগে থাকবে হচ্ছে 5 কিলোমিটার। ঠিক আছে, 5 কিলোমিটার পার্ট করা যায়। স্কেলের মোট দৈর্ঘ্য হচ্ছে 80 কিলোমিটার, 80 কিলোমিটার। তো এখানে হচ্ছে যেটা বিষয়, আমরা কিন্তু ফার্স্টে যখন সরল স্কেল বা কর্ণীয় স্কেল করেছিলাম তখন কিন্তু মুখ্য ভাগ বা গৌণ ভাগ এই দুইটা বিষয় আমাদের ছিল না, বাট যখন আমরা রৈখিক স্কেল করব তখন কিন্তু আমাদের এই দুইটা বিষয় সম্পর্কে আমাদের করতে হবে। ঠিক আছে, এটাই মেইনলি হচ্ছে রৈখিক স্কেলের একটা বিষয়, যেখানে মুখ্য ভাগ এবং গৌণ ভাগ। সো ম্যাথটা যেটা আমরা করব সেখানে কিন্তু আমাদেরকে এই যে ডিফারেন্ট টাইপের ম্যাথ করে নিতে হবে। সরল স্কেল বা কর্ণীয় স্কেলের ক্ষেত্রে আমরা যে টাইপের ম্যাথগুলো করেছিলাম এই ক্ষেত্রে কিন্তু একটু ডিফারেন্ট হবে ম্যাথটা। ওকে, ফার্স্টে আমরা যেটা করব, ফার্স্টে সমাধানে আমাদের যেটি ফার্স্টে করতে হবে সেটি হচ্ছে বিবৃতিমূলক স্কেল নির্ণয়। যেহেতু এখানে আরএফ দেওয়া আছে, সুতরাং এখান থেকে আমাদের একটা স্টেটমেন্ট, দ্যাট মিনস বিবৃতিমূলক স্কেলে কনভার্ট করতে হবে এটিকে। তো আমার ফার্স্ট ক্লাসে কিন্তু আমি যখন স্কেল নিয়ে ডিটেইলে আলোচনা করেছিলাম সেখানে কিন্তু বিবৃতিমূলক স্কেল থেকে কিভাবে আরএফ স্কেল কনভার্ট করা যায় বা আরএফ থেকে কিভাবে বিবৃতিমূলক স্কেলে কনভার্ট করা যায় আমি সব কিছু ডিটেইলে আলোচনা করেছিলাম। তো এই কারণেই কিন্তু যেহেতু আমি এখন রৈখিক স্কেল নিয়ে আলোচনা করব, সো আমি কিন্তু এখন আর ফার্স্ট থেকে ডিটেইলি বলবো না। যার এটা নিয়ে প্রবলেম থাকবে সে আগে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, আগের ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে আর প্রবলেম থাকবে না। তো আজকে আমরা ডিরেক্ট কি করব, যে আরএফ যেটা রয়েছে 1:10 লাখের যেটা রয়েছে সেটাকে আমরা বিবৃতিমূলক স্কেলে কনভার্ট করব। ঠিক আছে, তো নর্মালি যেভাবে আমরা লিখি এভাবেও লিখতে পারি, আবার শর্ট ফর্মেও লিখতে পারি, এটা যেটা ইচ্ছা আমরা সেটা করতে পারি, কিন্তু এক্সামে যদি এরকম টাইপের থাকে সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, একটু লিখে নেওয়াটাই ভালো হবে। ঠিক আছে, তো ফার্স্টে এভাবে লিখতে হবে যে আরএফ ফ্যাক্টরটা, একটু আরএফ যেটা আছে সেটা একটু লিখে নেই। তো এরকম আরএফ থাকলে আমরা যেটা করি সেটা হচ্ছে যে মানচিত্রের দূরত্ব তাহলে আমাদের কিভাবে লিখতে হবে, যে মানচিত্রের দূরত্ব 1 সেন্টিমিটার হলে ভূমিতে হবে কত, 10 লাখ সেন্টিমিটার। ওকে, তাহলে মানচিত্রের দূরত্ব এখানে হচ্ছে আমরা দেখছি মানচিত্রের দূরত্ব 1 সেন্টিমিটার হলে ভূমিতে দূরত্ব হবে কত, 10 লাখ মানে 10 লাখ সেন্টিমিটার। এখন এটাকে আমরা যদি 1 সেন্টিমিটার করে এটাকে কিলোমিটারে কনভার্ট করতে হবে, তাহলে আমরা কি জানি 1 কিলোমিটার সমান 1 লাখ সেন্টিমিটার। সো তখন সেক্ষেত্রে এখানে হবে 10 কিলোমিটার। ঠিক আছে, 10 কিলোমিটার হবে। তাহলে দেখো কিভাবে এটা বিবৃতিমূলক স্কেলে কনভার্ট হয়ে গেল। তো যারা আগে ভিডিও দেখেছো তারা খুবই সহজে এটা করতে পারবে এবং বুঝতে পারবে। ওকে, তাহলে দেখো এখন আমাদের পরের যে স্টেপটা করতে হবে সেটা হচ্ছে মুখ্য ভাগের দূরত্ব ও সংখ্যা নির্ণয়। আমাদেরকে যেহেতু রৈখিক স্কেল করতে হবে, সো মুখ্য ভাগের দূরত্ব ও সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে এটাকেই আমাদের জাস্ট কনভার্ট করে এই পাশে লিখতে হবে। কিভাবে লিখতে হবে, ভূমিতে দূরত্ব 10 কিলোমিটার হলে 10 কিলোমিটার হলে মানচিত্রের দূরত্ব হবে 1 কিলোমিটার। ওকে, আমি একটা কথা বলে নিই, দেখো এখানে যদি কোশ্চেনে ইংলিশে থাকে 1 2 এভাবে থাকে তাহলে তোমরা এক্সামের খাতায় কিন্তু সেভাবে লিখতে হবে, আর বাংলায় থাকলে বাংলায় লিখতে হবে। ঠিক আছে,
তো এখন দেখো তাহলে ভূমিতে দূরত্ব 1 কিলোমিটার হলে মানচিত্রের দূরত্ব হবে কত? 1/10 সেন্টিমিটার। এখন ভূমিতে দূরত্ব এই যে 10, আমরা দেখি যে আমাদের কোশ্চেনে কি ছিল, মুখ্য ভাগে 20 কিলোমিটার ছিল। তাহলে 20 কিলোমিটার হলে মানচিত্রের দূরত্ব হবে 1 × 20/10 সেন্টিমিটার ইকুয়াল টু 2 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমাদের মুখ্য ভাগের যে দূরত্ব সেটা বেরোলো হচ্ছে 2 সেন্টিমিটার। এখন আমাদেরকে সংখ্যা বের করতে হবে। ওকে, আমরা স্কেলের মুখ্য ভাগের দূরত্বটা পেয়েছি, এখন আমরা সংখ্যা নির্ণয় করব। সংখ্যাটা কিভাবে নির্ণয় করতে হবে? একটা সূত্রের সাহায্যে। এখানে একটা ফর্মুলা ইউজ করতে হবে যে মুখ্য ভাগের সংখ্যা সমান কি স্কেলের মোট দৈর্ঘ্য ডিভাইডেড বাই একটি মুখ্য ভাগের সংখ্যা। তো দেখো আমাদের যে কোশ্চেনটা ছিল, তাহলে স্কেলের মোট দৈর্ঘ্য কিন্তু ছিল 80 কিলোমিটার, 80 কিলোমিটার, এবং মুখ্য ভাগের যে সংখ্যাটা সেটা ছিল হচ্ছে 20 কিলোমিটার। ঠিক আছে, তাহলে আমরা সেটাই লিখব, 80 কিলোমিটার ডিভাইডেড বাই 20 কিলোমিটার, 4 কিলোমিটার। ওকে, দেখো তাহলে হচ্ছে এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে কিন্তু 4 হয়। হ্যাঁ, 4 এখানে যেহেতু কিলোমিটার কিলোমিটার কেটে যাচ্ছে, সো এখানে কিন্তু কিলোমিটার হবে না, টি হবে। হ্যাঁ, সংখ্যা, এখানে কিন্তু কিলোমিটার হবে না, একটু খেয়াল করো। ওকে, তাহলে এরপরে আমরা যেটি করব সেটি হচ্ছে গৌণ ভাগের দূরত্ব ও সংখ্যা নির্ণয়। গৌণ ভাগের দূরত্ব ও সংখ্যা কীভাবে বের করব? ঠিক যেভাবে আমরা মুখ্য ভাগের বের করেছি সেম ওয়েতে কিন্তু আমাদের গৌণ ভাগেরটাও বের করে নিতে হবে। তাহলে ভূমিতে দূরত্ব কি লিখেছিলাম আমরা? ভূমিতে দূরত্ব 10 কিলোমিটার হলে মানচিত্রের দূরত্ব কত সেটা বের করে নিই। সেন্টিমিটার। তাহলে ভূমিতে দূরত্ব 1 কিলোমিটার হলে মানচিত্রের দূরত্ব হবে 1/10 সেন্টিমিটার। ওকে, এটা হচ্ছে লিখে নিয়েছি। এখন দেখো যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের গৌণ ভাগের যে দূরত্ব সেটি কিন্তু ছিল হচ্ছে 5 কিলোমিটার। তাহলে এখানে আমাদের ভূমিতে দূরত্ব 5 কিলোমিটার হলে মানচিত্রের দূরত্ব হবে 1 × 5/10 সেন্টিমিটার। ওকে, তাহলে 1/2 সেন্টিমিটার অর 0.5 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের এই যে গৌণ ভাগের যে দূরত্ব সেটিও বের হয়ে গেল। এখন আমাদের গৌণ ভাগের সংখ্যা। ওকে, তাহলে আমাদের এখন একটি গৌণ ভাগের সংখ্যা বের করতে হবে। গৌণ ভাগের সংখ্যার যে সূত্রটি রয়েছে সেটি হচ্ছে, উপরে থাকবে হচ্ছে একটি মুখ্য ভাগের দৈর্ঘ্য ডিভাইডেড বাই একটি গৌণ ভাগের সংখ্যা। দেখো তাহলে গৌণ ভাগের সংখ্যা কি হবে? সূত্রটি একটি মুখ্য ভাগের দৈর্ঘ্য ডিভাইডেড বাই একটি গৌণ ভাগের দৈর্ঘ্য। আচ্ছা, এখানে একটু দেখো, এই যে এখানে যে মুখ্য ভাগের সংখ্যার যে সূত্রটি সেটি কিন্তু স্কেলের মোট দৈর্ঘ্য ডিভাইডেড বাই একটি মুখ্য ভাগের দৈর্ঘ্য। হ্যাঁ, এখানে সংখ্যা লিখে, এখানে কিন্তু সংখ্যা না, এটা দৈর্ঘ্য হবে কিন্তু। ঠিক আছে, তো এই সূত্রটাতে এবার আমরা বসিয়ে দিই। বিশ কিলোমিটার মুখ্য ভাগের যে দৈর্ঘ্য সেটি ছিল 20 কিলোমিটার, আর গৌণ ভাগের যে দৈর্ঘ্য ছিল সেটি হচ্ছে 5 কিলোমিটার। ওকে, তাহলে গৌণ ভাগের যে দৈর্ঘ্য ছিল সেটি হচ্ছে 5 কিলোমিটার এবং মুখ্য ভাগের দৈর্ঘ্য হচ্ছে 20 কিলোমিটার। তাহলে এটা হবে 4t। ঠিক আছে, 4t হবে 4টা। ওকে, দেখো আমাদের আর একটু অল্প একটু বাকি আছে ম্যাথ করতে।
মোট স্কেলের দূরত্ব নির্ণয় করতে হবে। এখন কিভাবে মোট স্কেলের দূরত্ব নির্ণয় করতে হবে, সেম ওইভাবেই। ভূমিতে দূরত্ব 10 কিলোমিটার হলে মানচিত্রের দূরত্ব হবে 1 সেন্টিমিটার, আর ভূমিতে দূরত্ব 1 কিলোমিটার হবে মানচিত্র 1/10, আর 80 কিলোমিটার হবে আমাদের যে 80 কিলোমিটার ছিল সেই কিলোমিটারে বের করে নিতে হবে। তাহলে মানচিত্রের দূরত্ব হবে 1 × 80/10 সেন্টিমিটার ইকুয়াল টু 8 সেন্টিমিটার। এটাই হচ্ছে আমাদের মোট স্কেলের দূরত্ব নির্ণয় করা হয়েছে। দেখো এখন আমাদের স্কেলটা কমপ্লিট হয়ে গিয়েছে। মোট স্কেলের যে ম্যাথটা সেটি দেখো, টোটাল আমাদের যে মোট স্কেলের যে দূরত্ব বেরোলো 8 সেন্টিমিটার। এখন আমাদের হচ্ছে মুখ্যভাগের যে দূরত্ব বেরিয়েছিল সেটি হচ্ছে 2 সেন্টিমিটার, এবং গৌণভাগের যে দূরত্ব সেটি হচ্ছে আমাদের 0.5 সেন্টিমিটার বেরিয়েছিল, এবং মুখ্যভাগের যে সংখ্যা সেটি হচ্ছে 4টি, এবং গৌণভাগের যে সংখ্যা সেটিও কিন্তু আমাদের 4টি বের হয়েছে। ঠিক আছে, এই যে বিষয়গুলো আমাদেরকে লাগবে আমাদের হচ্ছে স্কেলটা করার জন্য। তো এই হচ্ছে আমাদের ম্যাথটি। এরপরে আমরা স্কেলে চলে যাব। আশা করছি সবাই তোমরা বুঝতে পেরেছো। ওকে, দেখো এখন আমরা স্কেলটা ড্র করব। এখন স্কেলটি ড্র করার জন্য আমাদের দেখো একটু লিখে নিয়েছি। মোট দূরত্ব হচ্ছে 8 সেন্টিমিটার। আমরা 8 সেন্টিমিটার একটা স্কেল ড্র করব, এবং মুখ্যভাগ যেখানে ছিল 2 সেন্টিমিটার এবং সংখ্যা ছিল 4টি, গৌণভাগ 0.5 সেন্টিমিটার এবং সংখ্যা ছিল হচ্ছে 4টি। চলো এখন আমরা স্কেলটা ড্র করার চেষ্টা করি। ওকে, ফার্স্টে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে 8 সেন্টিমিটারের একটা দৈর্ঘ্য আমাদেরকে আঁকতে হবে। এই যে দেখো 8 সেন্টিমিটারের একটা লেন্থ আমরা এঁকে নিব। এই যে 8 সেন্টিমিটার আঁকার পর দেখো কি করবে, এই যে চাঁদা আছে, চাঁদার সাহায্যে তোমরা এখানে এই বরাবর ধরবে। ধরার পর দেখো এখানে হচ্ছে 30, এখানে যে 30 ডিগ্রি যে কোণে একটা ফোঁটা দিয়ে নিবে। দেখো এখানে আমি 30 ডিগ্রিতে ফোঁটা দিয়ে নিচ্ছি। তুমি চাইলে কিন্তু 40 ডিগ্রি, 45 ডিগ্রি, 50 ডিগ্রি পর্যন্ত নিতে পারবে, এটাতে কোনো সমস্যা নাই। ঠিক আছে, তবে 30 ডিগ্রি নিলে দেখতে ভালো লাগবে বলে 30 ডিগ্রি নিচ্ছি আমি। আগে যেহেতু অন্যান্য ডিগ্রি দিয়ে আমি করিয়েছি, সো এখন 30 ডিগ্রি দিয়ে করাচ্ছি, এটা প্রবলেম নেই। এটা তুমি চাইলে 40 ডিগ্রি নিয়েও করতে পারো, 45 করতে পারো, 50ও করতে পারো। ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। ওকে, এভাবে এটা কিন্তু 8 সেন্টিমিটার নিতে হবে। ওকে, দেখো এটা কিন্তু সরল স্কেল এবং কোণীয় স্কেল থেকে একটু ডিফারেন্ট, বারবার বলছি, রৈখিক স্কেল যেহেতু। দেখো কিভাবে কি করেছি, ফার্স্টে 8 সেন্টিমিটার নিয়েছি, দেন এখানে হচ্ছে স্কেল চাঁদা ফেলে এটা 30 ডিগ্রি করে নিয়ে দেন হচ্ছে সেটাতে 8 সেন্টিমিটার করে এঁকে নিয়েছি, যেটা 8 সেন্টিমিটার। ওকে ওকে, দেখো এখন কি করতে হবে। এখন দেখো যে বিষয়টা, আমরা এটা 8 সেন্টিমিটার নিয়েছি, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে তাহলে এটা কেন আবার 8 সেন্টিমিটার নিল। তো এটা 8 সেন্টিমিটার নেওয়ার পিছনে কিন্তু একটা কারণ রয়েছে। সেটা কি, দেখো আমাদের যে মুখ্যভাগের, দেখো আমাদের মুখ্যভাগের যে দৈর্ঘ্য ছিল সেটা 2 সেন্টিমিটার, এবং এটা 4টা ঘর করার কথা ছিল, সংখ্যা হচ্ছে 4টে। তাহলে 4টা যেহেতু করব, তাহলে এই যে আমি যে এটা নিব এটাকে 4 ভাগে ভাগ করতে হবে। আমি চাইলে এখানে কিন্তু 10ও নিতে পারতাম, এটা কিন্তু কোনো ব্যাপার না। এটাকে কিন্তু লিমিটেড, মানে কোনো নির্দিষ্ট স্পেসিফিক নাই যে আমাকে এই সেন্টিমিটারই নিতে হবে। তো আমি কেন 8 সেন্টিমিটার নিয়েছি, যেন সহজে আমি এটাকে প্রত্যেকটা 4 ভাগে ভাগ করতে পারি। তোমরা চাইলে কঠিন করেও করতে পারো, কোনো সমস্যা নাই, তবে আমার মনে হয় সহজ করে করাটাই বেটার। ঠিক আছে, দেখো এখন এই যে 2 বিন্দু রয়েছে, 2 প্রান্তের 2 বিন্দু, সেটা যোগ করে দিতে হবে। আমি সবসময় চেষ্টা করি ইজিয়েস্ট ওয়েতে কিভাবে আমি করাতে পারি। ঠিক আছে, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে করাতে পারে, বাট আমি চেষ্টা করি যে যতটা ইজিভাবে তোমাদেরকে শেখানো যায় একটা সব কিছু। ঠিক আছে, এখন দেখো, এখন আমরা সেট স্কোয়ার ইউজ করে এটা কিভাবে আমরা এটাকে সমান্তরালভাবে আমরা এটা করতে পারি সেটাই তোমাদেরকে এখন দেখাবো। দেখো এই যে দেখো এইটা যেটা হচ্ছে সমান এবং এটা একটু লম্বা সেট স্কোয়ার। তো ফার্স্টে কি করবে, দেখো এরকম করে এটা বসাবে। হ্যাঁ, এই যে 2 প্রান্তে একটুখানি এই মাথাটা বের করে রাখবে, এই যে এরকম করে এই 2 প্রান্ত বসাবে। বসানোর পর এই যে আরেকটা যেটা থাকবে সেটা এই যে এরকম করে নিবে।
নেওয়ার পর দেখো এটা কিন্তু ফ্লেক্সিবল, এটা এরকম করে মুভ করছে। তাহলে হবে কি তোমাদের এটা সমান্তরাল থেকে যাবে, হ্যাঁ, মানে এটা সমান্তরাল থাকবে। এটা তোমার যে চোখের আন্দাজে দিবে দাগটা ঠিক হবে না, হ্যাঁ, এটা করলে কিন্তু হবে না। এটা একদম অ্যাকুরেটভাবে তোমাকে এই মাপটা দিতে হবে। দেখো এখানে একটা ফোটার জন্য একটু কনফিউজড লাগতে পারে। দেখো এবার দেখো আমি এটা কিন্তু ইজিভাবে মুভ করতে পারছি, হ্যাঁ, এই যে ইজিভাবে মুভ করার কারণে আমার দেখো এখানে কিন্তু ইজিভাবে আমার দেখো একটু সরে গিয়েছে। সরে গেলে কিন্তু হবে না, মানে সমান্তরাল হবে না। সো হাতের এটা একদমই স্ট্রেটভাবে রাখতে হবে। দেখো এই যে এই তো এটা এভাবে ধরে দেন, এটা মুভ করা যাবে। এই যে এটা এভাবে মুভ করে দেন, এখানে আমি এই যে এটাকে নিব, এটাকে নিলাম, দেন দেখো এই যে এটাকে নিব, দেন আরেকটা রয়েছে এটাকে নিব। দেখো অনেকটাই সমান্তরাল হয়েছে, অনেকটা বলতে কি একেবারেই সমান্তরাল হয়েছে। যেহেতু আমি ক্যামেরার সামনে রেখে আঁকাচ্ছি, সো একটু এদিকে এদিকে সরে যেতে পারে, বাট তোমরা যখন সামনাসামনি আঁকবে তখন কিন্তু একটু সরবে না, হ্যাঁ, সরলে কিন্তু হবে না। এখন সহজ একটা কথা বলি যে আমি সেট স্কয়ার দেখিয়ে দিলাম যে কিভাবে এটা করতে হয় বোঝানোর জন্য। এখন দেখো তোমরা কিন্তু স্কেল দিয়েও করতে পারতা, যেহেতু এটাকেও 4টা ভাগে ভাগ করতে হতো, সেক্ষেত্রে তুমি কি করতে পারতা, সেটা এই যে এইভাবে স্কেল ধরে এখানে কিন্তু 2 সেন্টিমিটার করে করে নিয়ে নিলে তোমার কিন্তু হয়ে যেত, ঠিক আছে। তো জাস্ট আমি বোঝানোর জন্য এটা করে দিয়েছি। এখন দেখো আমাদের গৌণ ভাগ, যে গৌণ ভাগ সেটাকেও আমাকে 0.5 সেন্টিমিটার করে, দেখো 0.5 সেন্টিমিটার করে 4 ভাগে ভাগ করতে হবে। তাহলে 0.5 দ্যাট মিনস দেখো এই যে 0.5 একের অর্ধেক, তাই না? তাহলে আমি স্কেল ধরে তোমাকে দেখাই দেই, তোমাদেরকে স্কেল ধরে এটা করাই। আর এখানে সেট স্কোয়ার দেওয়ার দরকার নাই, কারণ এত ছোট তো দিলে একটা ঝামেলা তৈরি হবে, দরকার নাই, এভাবে করে ফেলতে পারবে, ঠিক আছে। এবার দেখো এখন আমাদের এখানে লম্ব আঁকতে হবে। এটা এখন তুমি চোখের আন্দাজেও করতে পারো, যদি তুমি মনে করো না ভুল হতে পারে, সেক্ষেত্রে তুমি এখানে জাস্ট একটা চাঁদা দিয়ে তুমি 90 ডিগ্রি একটা করে নিয়ে এখন এখানে তুমি দেখো, এখানে যেহেতু তুমি 2 সেন্টিমিটার নিয়েছো, তুমি উপরেও এখানে 2 সেন্টিমিটার নিয়ে নাও। এখন দেখো কি করতে হবে, এখন জাস্ট এগুলা প্রত্যেকটার সাথে প্রত্যেকটা আমাদেরকে কি করতে হবে, এগুলা আমাদেরকে যোগ করে দিতে হবে, ঠিক আছে, তাহলেই হয়ে যাবে। দেখো এটা যোগ করে ফেলেছি। এখন এই যে বিষয়টা, এটা হচ্ছে দেখো আমরা যেভাবে সরল স্কেল ড্র করেছিলাম মনে আছে, যে 0.1 করে নিয়েছিলাম, দেখো সরল স্কেল যেভাবে করেছিলাম ঠিক সেমভাবে আমরা 2টা পয়েন্ট নিয়ে নিব। এটা তুমি চাইলে সেন্টিমিটার দিয়েও নিয়ে নিতে পারো, কোনো ব্যাপার না, এটা হচ্ছে নিজের ইচ্ছা মতো করে নিয়ে নিলে হবে। জাস্ট সরল স্কেল যারা শিখেছো তাদের কাছে এটা কোনো ব্যাপার না, জাস্ট এটা ড্র করে নিতে হবে। এটা ড্র করে নিচ্ছি। দেখো জাস্ট এগুলা আমাদেরকে যোগ করে দিতে হবে। ঠিক আছে, এখন জাস্ট এগুলা কালার করে যেমন আমরা কালার করি সরল স্কেলের ক্ষেত্রে, এটার ক্ষেত্রেও ঠিক সেমভাবে কালার করে দিতে হবে।
এই যে দেখো কালার করা হয়ে গিয়েছে। এখন আমাদের এখানে 0 হয় আমরা জানি। টোটাল আমাদের স্কেলের যে দেখো যে দৈর্ঘ্যটা ছিল সেটা হচ্ছে 8 সেন্টিমিটারকে আমাদের 80 কিলোমিটারে দেখাতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের এটা কি করতে হবে, 20, 40, 60 আর এখানে হচ্ছে 20। দেখো এটা এখানে কিলোমিটার লিখতে হবে। আর এটা এই যে এখানে দেখো এটা কিন্তু আরও ছোট করে ভাগ ছিল, এটা কিলোমিটার, 5, 10, 15, 20 কিলোমিটার, ঠিক আছে। এটা কিলোমিটার। দেন এই যে এটা হচ্ছে গৌণ ভাগ, এটা হচ্ছে মুখ্য ভাগ। এখন জাস্ট স্কেল দিয়ে একটু এরকম করে দেখিয়ে দিবে। তাহলে জাস্ট এভাবে নিচে মুখ্য ভাগ এবং গৌণ ভাগ, যে এটা হচ্ছে গৌণ ভাগ, এটা মুখ্য ভাগ, এবং নিচে আরএফটা লিখে দিবে এবং উপরে রৈখিক স্কেল লিখে দিলেই মোটামুটি আমাদের স্কেলটা কমপ্লিট হয়ে যাবে। এই হচ্ছে আমাদের টোটাল হচ্ছে রৈখিক স্কেল। এভাবে কিন্তু ডিফারেন্ট যে ম্যাথ থাকবে সেভাবে আমরা এভাবে করতে পারবো, ঠিক আছে। আজকে এই পর্যন্ত, সবাইকে আসসালামু আলাইকুম।